সহজ সরল চিটিং বাজদের মনটা গরম, কেউ বলে না ভাই ন্যায্য কথা বলার মতো একটা মানুষ চাই। আমরা ন্যায্য কথা বলার মতো একটা মানুষ চাই। সৎ মানুষের ভাঙ্গা বাড়ি, ধান্দা বাজরা নেয় যে কাড়ি, কেমন নিয়ম ভাই উচিত কথা বলার মতো একটা মানুষ নাই। উচিত কথা বলার মতো একটা মানুষ নাই। চোরের মায়ের বড় গলা, মিথ্যা দিয়ে সত্য বলা, ভদ্রলোকের ভাই এক সমাজেই বাস করে ভাই চিটার এন্ড জেন্টলম্যান। শিশুকালে মইরা গেল মায়, গর্বে রাখিয়া সন্তানের দেখিতে না পায়, বসে বসে এখন শুধু সে পান খায়, পান খায়। শিশুকালে মইরা গেল মায়। রাজা ভাই, কেমন আছেন আপনি? আরে খালা, আপনি কেমন আছেন? ভালো আছেন? মেলা দিন বাদ দেখা হইলো। হ্যাঁ খালা, এ আবার কি কয়? এ দিয়ে ভাবছিলাম ভালো হয়েছে, এ দিয়ে আগের থেকে আরো বেশি ভালো হয়েছে। হায় হায়, আপনি এখানে বসে কি করেন? পান খাইছি। হ্যাঁ, পান খেয়ে ঠোঁট লাল করে ফেলাইছি, দেখেন না? এগুলো খাওয়া শুরু করছেন কবে থেকে আবার রাজা ভাই? আল্লাহ কি কয়, পানের বুঝে আছি, ভাত খাওয়ানো তো টাইম নাই, ভাত তো খাওয়াও না। এই নিজের বাসা বাড়িতে তো রান্না বান্না হয় না, মানুষও খাওয়ায় না। আজকে আপনি চিন্তা করছি একটু পান খাই, পান খাইয়া পুরো পেটটা ভরে ফেলাই দিয়েছি। আগের থেকে আরো বেশি খারাপ। খালা কি কইতেছে একলা বুঝতেছি না। আচ্ছা আপনার না 4টা পুত্র সন্তান, তা তাদের কি অবস্থা? বিয়ে শাদী করছে, বড় হয়েছে? রাজা ভাই, এগুলো আপনি কি কইতাছেন? আমার সাইডটা পুত্র সন্তান কই থেকে পাইলেন? আমার তো বিয়েই হয় নাই। আমি জিনুক নায়িকা জিনুক আছে না, ওই যে কত প্রবলেমে পড়তাম, আপনার কাছে আইতাম, আপনি আমার হেল্প করতেন, ওই জিনুক। আরে খালা, আপনি যে নীলু খালা, এটা কি আপনি অস্বীকার করতে পারবেন? নীলু খালা, ও খালা, ভুলে গেছেন আপনি আমারে না? হ্যাঁ, খালু কেমন আছে? খালুর বয়সের কি অবস্থা? মানে বয়সের ভার নিতে পারতেছে তো সবকিছু? শুনেন রাজা ভাই, আপনি ভুল বুঝতেছেন, আর আমি আপনার কোনো নীলু খালাও না, আমি জিনুক। কয় না কয়, এই শহরটাই কি পাগল ছাগল ভরে গেল নাকি? এই খালি রাজাভাই করতেছেন কেন? রাজাভাইকে নাই, আমার নাম হলো রাম দয়াল, আপনি আমার বলবেন রাম। হ্যাঁ, প্রাণা কইতেছেন রাজা রাজা রাজা, ফালতু। এই দেশ গায়ে কি পাগল ছাগল বাইরে গেল নাকি? বুঝলাম কি কইতেছেন আপনি? আপনি তো রাজা ভাই। রাজা তো আমার প্রাইমারি ফেলেছিল। মানলো না কে? তুমি কি করছো? হ্যাঁ, তুমি একটা আদলা নিয়ে তার মাথা থেতলা দিতে পারলা না? এখানে এসে কান্দছো রাজা মানে মেরেই ফেলেছিল। এই তুমি কিসের মেম্বার কত? তুমি তো একটা ভিতর ডিপ। আরে মেম্বার সাহেব, আপনি এটা কি কথা কইলেন? আপনি আমারে ফোন দিতেন, লোকজন নিয়ে হাজির হয়ে যাইতাম, চারদিকটা ঘেরাও দিয়ে দিতাম। তোমার তো ফোন দিছি, তোমার ফোন দিতে তো পাওয়া যায় না, সারাক্ষণ তুমি ফোন বন্ধ করে রাখো। আচ্ছা, তুমি একটা কাম করো, পরিষদের সামনে রাজার নামে বিচার ডাকো। বস, ভুলে ওই কামটা আপনি করতে চাইবেন না, তাহলে আপনার কিন্তু লাভ হবে না, কোনো লাভ হবে না। কারণ আপনি তো জানেন, আমি নিজেও বুঝি, সব লোকজন হচ্ছে ওই রাজার পক্ষে সাই দিবে, তাতে আপনি কইলাম বিপদে পড়বেন। তাহলে এখন আমি কি করব? তাহলে তো কোনোভাবে দমায় রাখতে পারতেছি না। আমার লোকজন দেখলে পাগলের বেশ ধরে হামলা করতেছে। পাগলের বিরুদ্ধে মামলা হয় না, বিরুদ্ধে পাগলের বেশ ধরছে। আচ্ছা, এক কাম করো, তুমি এর নামে একটা মামলা করে দাও, আমি পুলিশ দিয়ে তারা ধরার ব্যবস্থা করতেছি। আমি কোনো মামলায় জড়াতে চাই না, আপনার বিরুদ্ধে কথা কইতে যাই এই মার খাইছিলাম, তাই মামলা আপনিই করেন। মেম্বার সাহেব, এটা আপনি কেমন কথা বললেন? মার খাইছেন আপনি, তাহলে বসে মামলা করবো কেন? মামলা করবেন আপনি। আর তোমার মামলা করতে অসুবিধা কি? থানা পুলিশ তো আমি দেখবো। মামলা জড়ায় তো লাখ টাকা খরচ হয়ে যাবে, মামলাটাকে আপনি দিবেন? আরে মেম্বার সাহেব, আপনি এত টাকার চিন্তা করেন কেন? টাকা পয়সার চিন্তা করলে আপনি তো নির্ভর পারবেন না। আপনি 2-4টা মামলাবাজি করেন না, লোকজন দেখুক, আপনারা চিনবে, আপনি ভাইরাল হয়ে যাইবেন। খবরের কথা যুক্তি আছে, তোমার নিয়মিত থানা পুলিশের সাথে যোগাযোগ রাখতে হইব, আসা যাওয়া করতে হইব,
তাগুলোকে একটা ভালো সম্পর্ক করতে হইব, তখন না তুমি একজন ভালো নেতা হইবা। কালকে সকালে থানায় গিয়ে মামলাটা কইরা আসো, বাকিটা আমি দেখবো। আমি পারবো না, আমি আর আপনার পক্ষে কোনো কথা কম না, কথা কইতে গেলে মার খাইতে হইব। সেই মেয়ের কোনো বিচার নাই, আপনি তো আমরা কোনো সহযোগিতা করেন না। আমি এখন আছি। হ্যাঁ আমার লেগে কি করছে? হ্যাঁ এমন কইরা কইলো না জানি, হ্যাঁ আমার লেগে কত কিছু করছে। ছাগলের বাচ্চা ছাগল। কবিতা আপা কই? কবিতা যেটা? আহা, আপনার বোন কবিতা। আরে ভাই বোন আছে নাকি? ভাই বোন থাকলে আমার এই অবস্থা হয়? আজকে ভাই বোন থাকলে আমি কত রাত আলাদা থাকতে পারতাম, 2 বেলা 2 মুঠো খাইতে পারতাম। কোনো ভাই নেই, বোন নেই, কিছু নাই। আচ্ছা ঠিক আছে, আপনার খাওয়া নিয়ে কোনো টেনশন করা লাগবে না। আমি বুঝলাম না কবিতা আবার কেমন বোন? ভাইটা একা রেখা কই যে গেছে, কোনো খোঁজ খবর নাই, এটা কোনো কথা? আর ভাইরা উল্টা পাল্টা এনে বসে কি কইতাছে না কইতাছে, পান খাইতেছে। আপনি ভাত খাইবেন না চা নাস্তা খাইবেন, যাই খাইবেন আমি আপনার খাওয়াবো। এর আগে আপনি আমার লগে ঢাকা চলেন। আপনার বোন কুসুম, শিউলি, আপনার মা আপনারে ঢাকা নিয়ে যাইতে কইছে। চল আপনি আমার লগে ঢাকা। ঢাকা পারি না 2 বেলা খাইতে, আমি যাবো ঢাকা? পাগলে কামড়াইছে আমারে, পাগলা কুত্তে কামড়াইছে, আমি ঢাকায় যাবো? হ্যাঁ ভাই বোন আত্মীয় স্বজন এইসব চিন্তা করে মায়া আছে নাকি? আমার মায়ের কাছে মহিলা শিশুকালে আমি গান দিতেছি না। শিশুকালে মহিলা গেল মায়, সন্তানের গর্ভে রাখিয়া পিতা গেল দূরে, সেই সন্তানের এখনো বৈশা খালি পাঞ্চা ভাই। শিশুকালে মহিলা গেল মা। রাজা ভাই থামেন, আপনি থামেন, আর পাগলামি করেন না। ঢাকায় চলেন, ঢাকায় আপনার বাড়ি আছে, সুন্দর এখানে থাকবেন, খাইবেন, ভালো একটা ডাক্তার দেখামো, দেখবেন আপনি সুস্থ হয়ে গেছেন। এত সস্তা টাকা দেওয়া? আপনার আর ভাত নিয়ে কষ্ট করা লাগবে না। আপনি ঢাকায় গেলে আপনি ভাত খাইবেন না, চা খাইবেন না, নাস্তা খাইবেন। দাঁড়ান, নাস্তার কথা করতেছেন? এই যে আমি আপনার বাড়িতে যাইলাম, এত বন্ধুরা যে কথা কইতেছি, একটা চা শুধু খাইবেন না আপনি? আপনি কি তাহলে আপনি কি শুরু করতে দেবেন? শুনেন রাজা ভাই, এটা তো আমার বাসা না। আমার বাসা হইলে আমি আপনার নাস্তা খাওয়াই। আরে কি কইতেছেন পাগলের মতো কথা? নিজের বাসায় ডাইট টাইম না মেহমানের বাসায় নেই গা, যেমন কইতেছেন এটা আমার বাসা না। এই বাড়িতে আমি থাকুমই না, অস্থির লাগতেছে। এই বাড়িতে থাকবেন, এই বাড়িতে আপনারই। আবার কইতেছে আমার বাড়ি, আমি খাইতে পারি না ভাত, খাই পান। তাহলে শিশুকালে মহিলা গেছে মাই, পরেতে খালি পান খায়, পুত্র এখন আছে বড় গায়। শিশুকালে রাজা ভাই, আরে রাজা ভাই আমার কথাটা তো শুনেন। আই হাই, এই লোকের মাথা দিয়ে পুরাই গেছে। এরে নিয়ে আমি কেমনে আন ঢাকায় যাবো? কুসুমরে আমি কি কমো? খালার আমি কি বুঝামো? তো রাস্তা রাস্তায় ঘুরতেছে, কবিতা পাও নাই। রাজা ভাই, সাবানা, এগুলো কি কি করতেছো তুমি? প্লিজ, বাট তুমি এখন রেডি হইতেছ? তুমি কি নায়িকা? তুমি কি নায়িকা সাবানা যে শুটিং করবার যাইতেছো, এলিগে রেডি হইতেছো? এগুলো কি? আর শুনো, আমি যদি শুটিং করতাম না, এখনকার যে নায়িকারা আছে না তাদের থেকে অনেক ভালো অভিনয় আমি করতাম। আর আমি কি কোনো অংশে কোনো নায়িকার থেকে কম নাকি? আমি দেখতে কত সুন্দর, তোমার খেয়াল আছে? খেয়াল থাকবো না? বইয়ের ছিলাম আমি যে সুযোগ লগে লগে কামে লাগাইছি। আমার বউ নায়িকা হচ্ছে বেশি সুন্দর, ওই সময় আমি এই সুযোগটা আচ্ছাড়া করে নেই, ডাইরেক্ট তোমার কাজও বেশি নিয়ে বিয়া করে আলাইছি। তুমি বুঝতেছো না আমি কিরকম চামবাজা ছিলাম? আমি স্বর্ণের টুকরা বউ 2.5 বার চেয়ে নিয়ে এলে। আচ্ছা বল কথা বউ, তুমি যে আজকে শপিং করবার যাইবা, শপিং মল তো বন্ধ হয়ে যাবো, তুমি যেভাবে দেরি করতেছো, পরে তো জামাই বই দুজনে ওখান থেকে চটপুটি খেয়ে আন লাগবো, তালা দেখুন দিয়ে হয় না, বুঝতেছো না? রেডি হও। আরে না না, আমি তো রেডি, কিন্তু তুমি তো এখনো রেডি হও নাই। কি কইতেছি এটা তুমি? তুমি কইছো তুমি পাঞ্জাবি পরা পারবা না, আমি কইছি ঠিক আছে, তোমার একটা কথা আমি রাখুন, কি সুন্দর শার্ট পরছি দেখো। তারপরে আমি সুন্দর যে লুঙ্গিটা পরছি, এটা নিচেতে কিন্তু লেস লাগেন না, এক্সট্রা বানাইছি আমি। চিন্তা করলাম বললো শপিং মলে যাবো, বেড়াইবার যাবো, ল একটা ভালো লুঙ্গি পরি, আমি ঐতিহ্য। তুমি কি লুঙ্গি পরে আমার সাথে মার্কেটে যাবা? আল্লাহ, কি ধরনের কথা বলতেছো তুমি? এটা তুমি কার কি বুঝাইতেছ? প্লিজ, তুমি জিন্সি প্যান্টের কথা আমার কো না, এটা আমার ঐতিহ্য। তুমি সব কথা তোমার রাহন লাগবো এইটা দিয়ে আমার ফলেতে যাও না। আমি ওইরকম পোলা যে আমি যখন ক্যাম্পাসে আছিলাম পড়াশোনা করছি, ক্যাম্পাসে সারদিক কলেজের এই ক্যাম্পাসে সবাই আমার দিক চেয়ে থাকতো।
আমি ওরকম ভাবে ক্লাস করছি লুঙ্গি পড়া। আমার বান্ধবীরা কত তুই সত্যি হাঁচা হাঁচাই, তুই একটা গর্বিত পোলা। তুই দেখ কত বড় খানদানি পোলা, তুই কি সুন্দর করে ক্লাস করতে আছো এই খানদানি পোশাক পরে। এই লুঙ্গির প্রশংসা ওই সময় থেকে পাইছি। এখন তুমি আমার কাছে দয়া করে দুইটা ছালা ঝুলে দিও না। আমি জিন্সের প্যান্টের এই ছালার বাল্যা পড়ো না প্লিজ। আর একটা ফালতু কথা বলবা না। সোরারদি কলেজের হিস্ট্রি শুনতে শুনতে আমার দিন যায়। তোমরা সব চাপাবা, আমি বুঝি না মনে করছো না? আমি বুঝি না, কিছু বুঝি না। শোনো, মনটা ভালো আছে, মেজাজটা খারাপ করে আমার। যাও লুঙ্গি চেঞ্জ করে জিন্স পরে আসো, যাও। সব সময় তুমি তোমার যেটা চাইছো এটাই করবার চাইছো, আমার কথার কোনো দাম নেই। কা না, আমার এখন ওই যে ছালার জিন্স প্যান্ট পরানো লাগবো? হ্যাঁ। এটি তোমার কথা? হ্যাঁ। ভালো লাগতেছে না মানে। তুমি কি রেডি? আমি রেডি। ফোন কাটো, তোমার বান্ধবীরা মনে ফোন করো। যাও। ধরো। আমি কি বসতে পারি? অবশ্যই বসতে পারেন, বসেন। বসে বসে পরিচয়টা বেশ করেন। না, আমার পরিচয়টা দিতে গেলে আপনার অনেক টাইম নষ্ট হবে। বিগমাই পরিচয় আমি সংক্ষিপ্ত আকারে আমি আমার পরিচয় দিচ্ছি। না 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 না, আপনার পরিচয় আপনাকে আর দিতে হবে না, আপনার পরিচয় আমি পেয়ে গেছি। প্লিজ আপনি এখন আসতে পারেন। আরে আমি পরিচয় দিলাম না, আপনি পরিচয় পেয়ে গেলেন কিভাবে? আপনি কি জ্যোতিষী নাকি? আমার মুখ দেখে পরিচয় বলতে পারেন? আচ্ছা বলুন তো আমি কি? আপনি একজন টাউট। আপনি এক্ষুনি আমার অফিস থেকে বের হবেন, নাহলে অপমান করে আপনাকে অফিস থেকে বের করে দেবো। আপনি কি বলতেছেন? যে আপনি জানেন আমার গার্লফ্রেন্ড এই অফিসে চাকরি করে? আমি মানে বুঝতে পারতেছি না, এমন মানে ফাউল লোকজনের সাথে আমার গার্লফ্রেন্ড 8 ঘন্টা কিভাবে ডিউটি করে? স্যার আপনি বোধহয় স্যার একটু খারাপ ব্যবহার করে ফেলছেন। স্যার ও মিলার বয়ফ্রেন্ড, আর অপরিচিত লোকের সাথে এরকম খারাপ ব্যবহার করলে আমাদের অফিসে তো কেউই আসবে না। ইয়েস। সরি সরি সরি, না আমি তো হয়তো আমাকে সেই পরিচিত দেয়নি ভালো করে। মিলার বয়ফ্রেন্ড না? তুমি চলে এসেছো। শুনো, আমি তোমার অফিসে আসছি, এসে উনিকে বললাম স্যার আমি কি একটু বসতে পারি? তারপর থেকে উনি আমার সাথে বাজে ব্যবহার শুরু করছে। এমন বাজে ব্যবহার করছে যে জীবনে কেউ আমার সাথে করেনি। তুমি নিজেও কখনো ওর সাথে বাজে ব্যবহার করনি। স্যার, আপনি আমার গেস্টের সাথে খারাপ ব্যবহার করেছে, এটা আপনার অধিকারের মধ্যে পড়ে না। শোনো, কোনটা আমার অধিকারের মধ্যে পড়ে আর কোনটা পড়ে না সেটা আমি বুঝবো। তুমি পাগল ছাগলের সাথে প্রেম করে বেড়াবা, সেটা তো অফিস অ্যাকসেপ্ট করবে না। স্যার আপনি ব্যক্তিগত ব্যাপারে হস্তক্ষেপ করে ফেলছেন স্যার, এটা মিলার ব্যক্তিগত ব্যাপার স্যার। আপনি আমার যে অপমানটা করলেন না, এই অপমানের প্রতিশোধ আমি এখনই নিতে পারি। শুধুমাত্র মিলার জন্য নিচ্ছি না, মিলা আছে তাই। এই, তুমি আমার অফিসে কেন আসছো? তোমাকে না কতবার বলছি অফিসে আসবে না, তারপরে চলে আসছো। হ্যাঁ মিলা, তুমি আবার এটা ঠিক বললেন না। তুমি বন্ধু হিসাবে অফিসে কার সাথে চলো সেটা উনি দেখতেই পারেন। তো মিলা, তোমার একটা কথা বলি, তুমি যাই বাবু, এই লোক যদি তোমার বন্ধু হয় তাহলে তোমার কপালে দুঃখ আছে। হ্যাঁ কি? এটা কি কি টাইপের কথা বলেন আপনি? আপনি কিন্তু আমাদের ভালোবাসা নিয়ে কিন্তু ঝামেলা করতেছেন। মিলা, এই অফিসে কাজ করার দরকার নেই। আমার মুখ খারাপ, এখন আমি এই অফিসে আর থাকতে পারবো না। চলো তো। আরে তুমি বললে আমি চলে যেতে পারি নাকি? আমার কত কাজ পড়ে আছে। আরে কাজ পড়ে আছে, এই অফিসের ভাও দেখে তো আমি বুঝছি এত লোক যেখানে থাকে তার মানে মাছি বানা ছাড়া কোনো কাজ নাই। ভাইয়া এবার কিন্তু আপনি অতিরিক্ত বলে ফেলেছেন। বুঝছি মিলা, ওনার মাথাটাই গেছে। তুমি এক কাজ করো, ওনাকে সময় দিয়ে আসো, রফিক স্যারের কাছ থেকে বলে একটু ছুটি নিয়ে নাও। আর আমি বললে কি এখন যেতে পারি? আর আমি যদি চলে যাই রফিক স্যার আমাকে অ্যাবসেন্ট দেখাবে। অবশ্যই অ্যাবসেন্ট, আমার কাছে কোনো স্বজন প্রীতি নেই। ঠিক আছে তাহলে চলো, এই অফিসে তোমার কোনো কাজে চলো। কত চলো। হাই, তুমি আর বেশি কথা বলো না তো, চলো যাই। হ্যাঁ স্যার, পাগলের সাথে আপনিও পাগলামি শুরু করলেন। রাখো মাই, আমার সেই সমস্ত তেল খেলানি পেন পেলানি আমার একদম পছন্দ না। যাও কাজ করো, যাও। আচ্ছা, আমরা কি এরকম হেঁটে হেঁটে মার্কেটে যাবো? তা আমরা কেমনে যাবো? আঙ্গু গাড়ি আছে না ঘোড়া আছে? আঙ্গু যে শ্বশুর আব্বা বড় জামাই হিসাবে হয়তো নিজে কয়ে পড়তো, বাজান রে আমার মেয়েটারে চল্লিশ ফিরত আমার এত টাকা কেটায় খাইবো, এক কাম করে বাজান, সুন্দর করে তোর একটা গাড়ি কিনে দিতেছি, তুই সুখে থাক, আমার মেয়েটাও সুখে থাক, যেখানে যাবি গাড়িতে চড়ে যাবে। কিন্তু তোমার বাপে কি করছে? হ্যাঁ চিন্তা করছি কি এই টাকা আমি কবর লয়ে যে মুড়ি খাম। এত ছেঁচড়া মানুষ হয় কেমনি? এই, আমার বাপের টাকার উপর তোমার এত লোভ কেন বলো তো? তোমার যদি গাড়ি দরকার হয় তাহলে তুমি টাকা আর্ন করো, বিজনেস করো, চাকরি করো, তারপর যেই টাকা পাবা ওই টাকা দিয়ে তুমি গাড়ি কিনো। আসছে আমার সুপুত্র রে, যে উনাকে গাড়ি উপহার দিতে হবে, তাই না? কিছুই দেওয়ান লাগবো না, নিজের যোগ্যতা যেদিন গাড়ি কিনো, গাড়ি কিনে দেখাই দিব তোর বাপরে যে গাড়ি কারে কয়। এখন তুমি আমার লগে আইটা রোডের এই মাথা থেকে ওই মাথা পর্যন্ত যাইবা, রোদের ভিতরে কাল হইবা বেশি করে কামবা, তখন বুঝবা
কি লিখে ইম্পর্টেন্ট ফিল করছি। আমি যাব না তোর সাথে, আমার মার্কেটে যাওয়ার কোনো ইচ্ছা নাই, কোনো মুডও নাই, তুই যা। বউ কথা কথা এরকম সিনক্রেট করো না। এখন যদি তুমি আমার লগে এই সিনক্রেট করো রাস্তার ভিতরে, মানে এটা মানসি কি করবো যে সাদ্দামের বউ দেখো সাদ্দামের লোক ক্যাচাল শুরু করছে। আমি এই যে মনে করো যে রাস্তাঘাটে আয়া তোমার পায়ে ধরা পড়ম না, মানসি যদি দেখায় যে সাদ্দাম তার বউর পায়ে ধরে কাড়িয়ে দিচ্ছে, তাহলে বিষয়টা কেমন দেখতেছে, মানে বুঝতেছো না তুমি? এমন করো না, বলো না, বলো প্লিজ। আমি প্লিজ এই তো বড় আপা। আপা আসসালামু আলাইকুম। বড় আপা কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, আমি ভালো আছি, কিন্তু তোমাকে তো ঠিক ছিলাম না। কি বলেন বড় আপা, আমাকে চিনতে পারতেছেন না? আমি ফাহিম, ওই তো পাশের রোডে থাকি। ফাহিম চিনতে পারতেছেন না? আচ্ছা ঠিক আছে, আপনি না চিনলে কি হবে? এই যে দুলাভাই, এই দুলাভাই, দুলাভাই কিন্তু আমাকে ঠিকই চিনে, তাই না? চিনি না কি কাটা, একটু আগে যে কোলে যে আপা কেমন আছেন, ভালো আছেন, দুলাভাই আমার চিনে। আগে দুলাভাইয়ের লোকের কথা কইছাস, দুলাভাইয়ের লোক বাতচিত করার পরে না আবার লোকের কথা কবি। হ্যাঁ তুমি ডাক্তারের চেয়ে চাইলেন বেশি বুঝে গেছো গা, বড় বড় কথা কো, তোমার চিনি না, বন্ড কান কান। ছি 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 দুলাভাই কি বলেন, বড় আপার সামনে এইসব কথা বলে বন্ডামি করবো কেন? মানে মিম তো সবসময় আপনার কথা বলে, আপনার যে কি প্রশংসা করে আমার সাথে, মানে সেই জন্য মনে করেন প্রশংসা শুনতে শুনতে আপনি আমার কাছে পরিচিত হয়ে গেছেন। তাছাড়া আপনার যে খালু মোবারক সাহেব, উনি তো আমাকে অনেক পছন্দ করে। তারপর আপনার আব্বা, আপনার আব্বার কথা কি বলবো, আঙ্কেল তো মনে করেন সব সময় যে কোনো কাজে আমার ডাকে, আমার ছাড়া তো সে কোনো কিছুই বোঝে না। ওহো সব জায়গায় স্টেশন গাড়ি লাইছ, হ্যাঁ আব্বা খালু ভাই বোন যা হয়েছে, এত স্টেশন গাড়ির দরকার নাই, তুমি বিয়ে করে আলো যাও। হাই, লিঙ্গে বিয়ে করবে মানে কি? বিয়ে কি ছেলের হাতের মোয়া নাকি? শুনো, তোমার বায়োডাটা তুমি আগে আমাকে দিবে, ঠিক আছে? তোমার বাবা কি করে, মা কি করে, কয় ভাই বোন, তোমাদের গ্রামের বাড়ি কই, ঢাকায় কি করো, ঢাকায় কোথায় থাকো, চাকরি বাকরি কি করো, সবকিছু আমাকে দিবা, আমি ওটা দেখবো, তারপর সিদ্ধান্ত নিবো ওর সাথে মিমকে বিয়ে দেওয়া যায় কি যায় না। জি 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 ঠিক আছে আপা, কোনো সমস্যা হবে না। ওই যে মিমের কাছে তো আমার বায়োডাটা দেওয়া আছে, ওরে আমি বলবো আপনার কাছে দিয়ে দিতে, তাহলে তো হয়, তাই না? অঞ্চ কথা, হ্যাঁ কাছ থেকে তুমি বায়োডাটা লইব কি? হ্যাঁ নিজে মিমের লোকে বায়োডাটা লেনদেন করে আলাইছি। বায়োডাটা লেনদেন করলে তো হবে না, আমাকে তো দেখাইতে হবে, তাই না? আমার পারমিশন নিতে হবে তো, আগে আমার সম্মতি থাকতে হবে। কি যে বলেন না আপা, আপনার সম্মতি তো আমি পাবো, সেটা আমার বিশ্বাস। আচ্ছা শরম করো না এসব কথা বলতে, কত কনফিডেন্স দেখছো? এনে খাড়া খাড়া কি ওর কি ধুনুম নাকি মার্কেটে যাবে কোনটা? না, আমার মার্কেটে যাওয়ার কোনো এনার্জিও নেই, ইচ্ছাও নেই। ও আচ্ছা আচ্ছা বুঝতেছি বড় আপার মোট কেন নাই, কারণ মার্কেটে যাইবো আর এমনি তো যাওয়া যায় না, হাইটে তো যাওয়া যায় না, গাড়ি লাগবো। ঠিক আছে আপা, কোনো সমস্যা না, আমি আছি তো, আমি গাড়ির ব্যবস্থা করতেছি, এই যে মোবাইলে ডাকলে চলে যাইবো। এই শাট আপ স্টুপিড কনগার, দেরি করে যাও, অন্য জায়গায় যাইবা, যাও বাবা দিকে যাও। ঠিক আছে ঠিক আছে আপা, তাহলে আমি আসি। যাও এখানে হাই হিরিগিরি দেখাইতেছে, আপার চিনে আমার চিনে না, দেখছো কিরকম বন্ড বলা, তুই বললো কথা কথা ছিল, আমার পছন্দ হয় না এটা। তো দেখতে শুনতে ভদ্র ছেলে, ভালোভাবে কথা বলছিল, তো ভালোভাবে কথা বলতো না, তুমি কেন খারাপ ছেলেটার সাথে খারাপ বাবা? একটু আগে তো কইতেছিল এগুলো ভালো বলা না, বায়োডাটা লাগবো অনেক পক্ষ রয়েছে কি লিখা। তোমরা কিন্তু কথা কথা কাঠের চশমা পড়ো। কাঠের চশমা টশমা কেউ পরে না, ঠিক আছে? তুমি চশমা খুলো, তাহলে তুমি দেখতে পারবা। আমি না যাবো না তোর সাথে মার্কেটে, আমার শপিং করার শখ মিটে গেছে, তুই বুঝতে। তুই যাবি, তোর গাড়ি যাইবো।